হ্যালো গাইস, গুড মর্নিং। তোমরা দেখেই বুঝতে পারছো আজকে আমি কি বানাবো। এখানে আলুগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, কড়াইতে তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন আলুগুলো ছেড়ে দিয়ে ভেজে নেব। এখানে নুন হলুদ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য আমি ঢেকে রাখবো। আর এখানে আমি পনির নিয়েছি। পনিরগুলো দেখতে খুব ভালো লাগে আর খেতেও খুব সুস্বাদু লাগে। এখানে আমি আলুগুলো ভেজে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে দুটো তেজপাতা দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে নেব। এখন এখানে পেঁয়াজ বাটা রসুন বাটা দিয়ে নাড়াচাড়া করে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো স্বাদ পরিমাণ মতো নুন দিয়ে মশলাগুলো আমি এখন কষিয়ে নেব। কষিয়ে নিয়েছি। ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো মশলার সাথে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমি অল্প জল দিয়ে আলুগুলো আবার কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিয়েছি, উপর থেকে তেল বেরিয়েছে। এখন আমি পনিরগুলো দিয়ে দেব। আপনারা ভাবছেন আমি পনিরগুলো ভাজি না কেন? আমি পনিরগুলো ভাজি না, আমি এমনিতেই দিই। আপনারা চাইলে ভেজে দিতে পারেন। এখন আমি কম আঁচ দিয়ে ঢেকে রাখবো। ঢাকনি উঠে দেখি আবার তেল বেরিয়েছে। নাড়াচাড়া করে অল্প পরিমাণে জল দিয়ে দেব পরিমাণ মতো। আর কে কে পনির খেতে ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। জাল উঠে গিয়েছে। দিয়েছে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।